ক্ষীরপায়ের কেটিয়ার জলস্তর বাড়তে শুরু করেছে এবং হু করে জল বাড়ছে। তো আমরা দেখেছি যে বঙ্গোপসাগরে নিম্নচাপ, সেই নিম্নচাপের ফলে বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টি এবং পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি হওয়ার ফলে শিলাবতী নদীর জল বাড়ছে এবং কেটিয়া যে জলস্তর, সেই কেটিয়ার জলস্তরও বাড়তে শুরু করেছে এবং ঘন্টায় ঘন্টায় সেই জলস্তর বাড়ছে। মহকুমা সেচ দপ্তর থেকে প্রাপ্ত খবরে ঘন্টায় ঘন্টায় সেই জলস্তর বাড়ছে। দেখছেন সেই কেটিয়া খালের ছবি, ঘন্টায় ঘন্টায় সেই জলস্তর বাড়তে শুরু করেছে। কারণ কয়েকদিন আগেই বন্যা পরিস্থিতি হয়েছিল এবং বন্যার জল কমেছিল এবং তারপর আবার গভীর যে নিম্নচাপ বঙ্গোপসাগরে হয়েছে, সেই নিম্নচাপের ফলে বৃষ্টি এবং বৃষ্টির ফলেই সেই জলস্তর আবারও বাড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন জলস্তর দেখতে পাচ্ছেন হু করে জল বাড়ছে, কিন্তু বিস্তীর্ণ জল কমেছিল কিন্তু আবার সেই জল বাড়তে শুরু করেছে। কারণ শিলাবতীর যে কেটিয়া চাতাল, সেই কেটিয়া চাতালেরও জলস্তর বাড়ছে। মহকুমা সেচ দপ্তর সূত্রে আমরা যেটা পেয়েছি, যে বাঁকা পয়েন্ট আছে শিলাবতী, সেই বাঁকা পয়েন্টে 13.15 মিটার বাঁকা পয়েন্টে জল রয়েছে। 4টের সময় দেওয়া তথ্য অনুযায়ী এবং গাদিঘাট পয়েন্টও 6.13 মিটার এবং 5.08 বন্দর পয়েন্ট রয়েছে এবং রানীচক পয়েন্ট যে রয়েছে তাই 4.58 মিটার এবং গোপীগঞ্জ রয়েছে 2.68 মিটার এবং কলমি জোড় রয়েছে 7.550 মিটার। এই জলস্তর কিন্তু বাড়ছে এবং বাঁকুড়া পুরুলিয়া বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের ফলেই এই জল বাড়তে শুরু করেছে এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই। তার ফলে এই কেটিয়ার জল বাড়তে শুরু করেছে এবং এই জল বাড়ার ফলে শিলাবতী নদী ঘাটালেও জল বাড়বে এবং ঘাটালেও বিভিন্ন ওয়ার্ডেও জল উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই জল যদি বাড়তে থাকে, শিলাবতী নদীর জল যে বাড়তে থাকবে এবং বাড়ার ফলে কিন্তু ঘাটালের যে নিচু ওয়ার্ডগুলো, সেই নিচু ওয়ার্ডগুলোও আবার জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ আমরা কয়েকদিন আগেই দেখেছি যে ঘাটালের 12 থেকে 13টি ওয়ার্ড জলমগ্ন হয়েছিল এবং তারপরে জল আস্তে আস্তে
কমতে শুরু করে, অনেকটাই কমে গেছিলো, কিন্তু আবার এই বৃষ্টি এবং এই নিম্নচাপের ফলে, এই বৃষ্টি হওয়ার ফলে জলস্তর বাড়ছে। জলস্তর বাড়ার ফলে কিন্তু আবার কিন্তু একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আমরা কিছুদিন আগেই দেখেছি যে কেটিয়া চাতালের একটি অংশে ধস নিয়েছিল। সে ধস নেওয়ার ফলে কিন্তু অনেকটাই মাটি বসে গেছিলো, এবং আমরা দেখিয়েছিলাম আগেও এই জায়গাটাই যে কেটিয়া যে ব্রিজ রয়েছে, যে ব্রিজের পূর্ব দিকে এই জায়গাটি ধস নিয়েছিল। এবং তারপরে ধস নেওয়ার পরে খবর সম্প্রচারিত হওয়ার পর তড়িঘড়ি প্রশাসন পরিদর্শন করে, এবং পরিদর্শন করার পর দ্রুত কাজ শুরু করেছে। এবং শালবল্লী পাইলিং আমরা দেখতে পাই, শালবল্লী পাইলিং হয়েছে, কিন্তু এখনও ঢালাই বাকি আছে। কিন্তু সেরকম ভয়ঙ্কর হওয়ার কিছু নেই বলে যারা সেই এই পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা জানিয়েছিলেন। কারণ তারা জানিয়েছিলেন যে এটি কোনো ব্রিজের অংশ নয়, ব্রিজের পরই যে সংযোগ জায়গা, সেই সংযোগ জায়গায় এটি ধসে গেছিলো। ধসে যাওয়ার পরে এই ঘটনা, কিন্তু দ্রুতভাবে এই কাজ করা হচ্ছে, এতে কোনো সমস্যা হবে না ব্রিজের বলে তারা জানিয়েছিলেন। কেটিয়া যে খালের মাছ ধরছে মানুষজন, কেটিয়া যে সেতু হওয়ার পরেই বিকেলবেলা প্রচুর মানুষজন এখানে ভিড় করে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ধসে গেছিলো ওখানে কেটিয়া ব্রিজের পূর্ব দিকের অংশ, এবং তারপরে খবর আমরা সম্প্রচারিত করেছিলাম। খবর সম্প্রচারিত হওয়ার পরই তড়িঘড়ি প্রশাসন কিন্তু নজরে আসে তাদের, এবং নজরে আসার পরই তারা কিন্তু তারপরে দ্রুত গতিতে কাজ করে, এবং আমাদেরকে জানিয়েছিল পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা যে কোনো ভয়ের কিছু নেই, কারণ ব্রিজের কোনো অংশে ক্ষতি হয়নি, বা পিলারের পরে যে সংযোগকারী যে রাস্তার সাথে সেই জায়গাটাই কিন্তু ধসে গেছিলো। তারপরে তারা শালবল্লী পাইলিং করে, এবং আমরা দেখতে পাচ্ছি শালবল্লী পাইলিং করেছে, এবং এখনও অনেকটা কাজ বাকি আছে, কিন্তু তারা কাজ করছে, এবং কোনো সমস্যা হবে না বলে তারা জানিয়েছেন। এবং যাতে না কোনো সমস্যা হয় বা আরও ধসে যায় তার জন্য তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে। এখনও তার কাজ হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, এবং দেখতে পাচ্ছি যে খরস্রোতা হয়ে উঠেছে কেটিয়া ভয়ঙ্কর রূপ আস্তে আস্তে ধারণ করছে, যে ঘন্টায় ঘন্টায় জল বাড়ছে। আবারও কিন্তু ঘাটালে যে নিচু ওয়ার্ডগুলি, সেই নিচু ওয়ার্ডগুলির যে জলস্তর বাড়ছে, জল ঢুকতে পারে বা প্রবেশ করতে পারে, কারণ নিচু ওয়ার্ডগুলি জলমগ্ন ছিল। জলমগ্ন হওয়ার পর জল আস্তে আস্তে ধীরে ধীরে কমছিল, এবং নিচু ওয়ার্ডগুলোতে একেবারে জল অনেকটাই কমে গেছিলো। কিন্তু আবার কিন্তু সেই জল বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই জল বাড়ার পরে ঘাটালের শিলাবতী নদীর জল আরও বাড়বে, এবং জল বাড়ার ফলে কিন্তু ঘাটালের যে নিচু ওয়ার্ডগুলি কিন্তু আরও জল প্রবেশ করতে পারে, এবং আবারও কিন্তু বন্যার একটা দেখা দিতে পারে। কারণ এই বৃষ্টি কিন্তু আরও দু একদিন চলবে, এবং পুরুলিয়া বাঁকুড়া যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল কিন্তু নামার ফলে কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে। ঘন্টায় ঘন্টায় কিন্তু জলস্তর বাড়ছে, এর ফলে কিন্তু শিলাবতী ঘাটালের জল আরও বাড়তে পারে, এবং আরও দুশ্চিন্তা দেখা দিতে পারে। কিন্তু মহকুমা প্রশাসন তৈরি হয়েছে বলে মহকুমা শাসক জানিয়েছেন,
কোনো সমস্যাই হবে না, কারণ কিছুদিন আগে আমরা দেখেছি বন্যা হয়েছিল, তার জন্য প্রশাসন প্রস্তুত ছিল এবং বারে বারে মন্ত্রী এবং জেলা শাসক বা অন্যান্য আধিকারিকবৃন্দ তারা কিন্তু মহকুমা শাসক দপ্তরে এসেছে, মিটিং করেছে এবং বন্যা কবলিত এলাকায় তারা কিন্তু পরিদর্শন করেছেন চন্দ্রকোনা এবং ঘাটালে। হাত পড়ছে, হাত পড়ছে। হ্যাঁ